কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে। আমি আমার পার্টিকে একটা কথা বলছিলাম এরকম কথার ক্ষেত্রেই যে আমাদের সিটি কর্পোরেশনে আমরা কতজন নারীকে মেয়র প্রার্থী হিসেবে দিতে পারবো। তো কোনো একজন দায়িত্বশীল তিনি আসলে বলছেন যে বিএনপির মতো পার্টি তারাই এখনো কোনো নারী মেয়র প্রার্থী ঘোষণা করতে পারলো না। এই যে দেখেন মেন্টাল সেট আপটা, যে দলগুলো আসলে নারী মেয়র প্রার্থী ঘোষণা করতে পারছে কিনা, 12টা সিটি কর্পোরেশনে তারা আসলে নারীদের দিবে কিনা, এই জায়গাটা কিন্তু মানে পরিষ্কার নেই এবং তাদের সেই কনফিডেন্সটাও নাই যে তারা নারীদের আসলে প্রার্থী হিসেবে দিবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে মানে সংরক্ষিত নারী আসন স্থানীয় সরকারের ক্ষেত্রেও সেটা ছাড়া কিন্তু উপায় নাই, যে নারী ভাইস চেয়ারম্যান, তারপরে ওই সংরক্ষিত যে কাউন্সিলর মেম্বার, এই জায়গাগুলো ছাড়া, এই সংরক্ষিত জায়গাগুলো ছাড়া নারীদের আসলে সত্যিকার অর্থে কতটা জায়গা আছে এটা একটা বড় প্রশ্ন। এবং এই যে একটা বিষয় যে নির্বাচন কমিশনের জবাবদিহিতার জায়গাটা আমরা আসলে বলছি, যখন আমরা বলছি যে 2020 সালের মধ্যে 33% নারীদের আসলে ক্যান্ডিডেটসির কথা বলি বা বিভিন্ন কমিটিতে তাদের রিপ্রেজেন্টেশনের কথা বলি, সেই জায়গাটা এখন বিষয়টা হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট, মানে এই জবাবদিহিতাটা কে নিশ্চিত করবে। ফুডেলা একটি নাবিল পণ্য। তো এইটা আসলে আমরা কেউ বলি না কোনো আপনার এই জায়গাতে যে আমরা বলছি যে 30 সালের মধ্যে আমাদের এত পার্সেন্ট হতে হবে, আজকে 26 সাল, তাহলে অর্ধেকটা তো হওয়ার কথা ছিল, অর্ধেকটাও তো হলো না। তো সেই জায়গাতে এইখানে আসলে করণীয় কি? আমি একটা জায়গা বলতে চাই, আমরা চাই যে ভবিষ্যতে নির্বাচন কমিশন এই ধরনের একটা হোটেলে এরকম একটা সেমিনার আয়োজন করবে এবং ওনারা ওনাদের জায়গা থেকে কি অগ্রগতি করছেন এবং উনাদের দায়িত্বশীলতার জায়গা থেকে কতটুকু এগিয়েছেন এই 2026 সালে এসে, এবং আমাদের সকল স্টেক হোল্ডারকে ওনারা ডাকবেন বলে আমি আশা করি, সেখানে ওনাদের অগ্রগতিটা ওনারা প্রেজেন্ট করবেন। এবং ইলেকশন কমিশনের আরেকটা কথা ওনারা ওনাদের পক্ষ থেকে বলেন, উনি হয়তো বলবেন যিনি উপস্থিত আছেন তার কথাটাও আমি খানিকটা বলে দিই। উনি বলবেন যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা আমরা কি বা করব, আমাদের তো আইনের মধ্যে চলতে হয়, আরপিও অনুযায়ী চলতে হয়, একটা অর্ডারের আন্ডারে চলতে হয়। তো এটা তো মেইনলি আইন প্রণেতাদের উপরে ওনারা দিয়ে দেন। এটাও কিন্তু খুব বড় সত্যি কথা যে সত্যিকার অর্থে সংসদে যারা আইন প্রণেতা তাদের আসলে তারা এই বিষয়গুলো তুলছে কিনা। আপনারা পরবর্তীতে আমি আশা করব আপনাদের পক্ষ থেকে যারা সত্যিকার অর্থে সংসদে এই পরিবর্তনটা চান, আইন প্রণেতা হিসেবে কাজ করছেন, তাদের আপনারা নিয়ে বসবেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে দলীয় প্রধান এবং রাজনৈতিক পর্ষদ বা স্ট্যান্ডিং কমিটি যে পলিটিক্যাল পার্টিগুলো তাদেরকে ডাকেন, আপনারা আপনারা আমার দলের নাহিদ ইসলামকে ডাকেন, আপনারা জামাতের আমিরকে ডাকেন, আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাদের ডাকেন, যারা ডিসিশন মেকিং এ আছে এবং যাদের আন্তরিকতা ছাড়া এটা আসলে বাস্তবায়ন সম্ভব না, আপনারা তাদের ডাকেন, তাদের থেকে কমিটমেন্ট আদায় করেন এবং আমাদেরও ডাকেন, আমাদের সামনে বলুক, আমরাও শুনি।